আসসালামু আলাইকুম। আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা বাংলাদেশে বিমান এয়ারলাইন্সের সেই 25 সালের সার্কুলার নিয়ে অপেক্ষায় ছিলেন, আপনাদের অপেক্ষার পর শেষ করে বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে। নিয়োগ সার্কুলারটি 23/12/2024 খ্রিস্টাব্দে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট, যার সূত্র স্মারক নম্বর 30.3.000.073.29.000.240.24/983 এই স্মারকের একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে। এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদনের জন্য আপনাদের কি পদসংখ্যা রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। আপনারা অবশ্যই না টেনে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। চলুন আমরা কথা নাম্বারটি নিয়োগ বিজ্ঞপ্তিটি আলোচনা করি। নিয়োগ বিজ্ঞপ্তি আলোচনা করবার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, বাংলাদেশ সরকারি চাকরি সহ বাংলাদেশের সরকারি চাকরির বেতনের আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন। চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এর জন্য মেইনটেনেন্স এর জন্য আপনাদের বেতন কাঠামো 2015 অনুযায়ী 26,500 টাকা থেকে সর্বোচ্চ 57,950 টাকা বেতন নির্ধারণ করা হয়েছে এবং প্রার্থীর বয়স 24/12/2024 খ্রিস্ট তারিখে অনূর্ধ্ব 32 বছর, অর্থাৎ 24/12/2024 সালের খ্রিস্ট তারিখে সর্বোচ্চ 32 বছর, অর্থাৎ অনূর্ধ্ব 32 বলতে 32-এর নিচে বয়সসীমা থাকতে হবে। এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী BCS ইঞ্জিনিয়ারিং অফ অটোমোবাইল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং কমপক্ষে 3.0 পেয়ে উত্তীর্ণ হতে হবে। CGPA 3.0 পেয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারের জ্ঞান, ইংরেজির দক্ষতা থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেসব ক্ষেত্রেও দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফলের তথ্য প্রদান করতে হবে। এর জন্য GED ডিগ্রি গ্রহণযোগ্য দরকার নেই। অটোমোবাইল ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ, মেরামত, ওভারহোল্ডিং অভিজ্ঞতা উক্ত পদে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতাগুলো প্রায় সেম, শুধু পড়াশোনার যোগ্যতাগুলো আলাদা। এখানে আমরা পদ সংখ্যা কি এবং কতটি পদ রয়েছে এবং কি বেতন কাঠামো তা নিয়ে আলোচনা করি। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্ল্যানিং এর ক্ষেত্রে এখানে বেতনের স্কেল সর্বোচ্চ 26,500 টাকা থেকে 57,950 টাকা নির্ধারণ করা হয়েছে। এখানে পদের সংখ্যা একটি। এখানে বয়স 24/12/2024 খ্রিস্টাব্দে অনূর্ধ্ব 32 বছর। এখানে শিক্ষাগত যোগ্যতা একটু দেখে নেবেন। এর পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে বেতন 26,500 টাকা থেকে সর্বোচ্চ 57,950 টাকা নির্ধারিত। এখানে পদসংখ্যা 2টি এবং এর জন্য আপনাদের 24/12/2024 খ্রিস্ট তারিখে বয়স অনূর্ধ্ব 32 বছর হতে হবে। এর পরবর্তী রয়েছে টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট, এর জন্য আপনাদের 15,900 টাকা থেকে 38,400 টাকা সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে। এর জন্য পদসংখ্যা 5টি। 24/12/2024 খ্রিস্ট তারিখে অনূর্ধ্ব 32 বছর। এটি SSC পাস হলে আবেদনটি করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটু দেখে নেবেন, না বুঝতে পারলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। এর পরবর্তীতে একজন অ্যাডমিন অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাদের বেতন 12,500 টাকা থেকে সর্বোচ্চ 30,230 টাকা নির্ধারিত। এখানে পদসংখ্যা 33টি। এখানেও 24/12/2024 খ্রিস্ট তারিখের মধ্যে বয়স অনূর্ধ্ব 32 বছর হতে হবে। এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা SSC HSC সমান হলে এখানে আবেদন করতে পারবেন। একটু বিস্তারিত দেখে নেবেন। এর পরবর্তীতে প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে 12,500 টাকা থেকে সর্বোচ্চ 30,230 টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। পদসংখ্যা 6টি এবং বয়স 24/12/2024 খ্রিস্ট তারিখে অনূর্ধ্ব 32 বছর হতে হবে। এর পরবর্তীতে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্টের জন্য 12,500 টাকা থেকে 30,230 টাকা, পদসংখ্যা একটি।
24/12/2024 খ্রিস্ট তারিখে অনূর্ধ্ব 32 বছর। এর পরবর্তীতে জুনিয়র পেইন্টারের জন্য 11,000 টাকা থেকে সর্বোচ্চ 26,590 টাকা বেতন নির্ধারিত, পদসংখ্যা 1টি। এর জন্য 24/12/2024 খ্রিস্ট তারিখে অনূর্ধ্ব 32 বছর। এখানে আপনারা এসএসসি পাস হলে আবেদনটি করতে পারবেন, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে জুনিয়র মেকানিক টায়ার, এর জন্য আপনাদের 11,000 টাকা থেকে সর্বোচ্চ 26,590 টাকা বেতন নির্ধারিত, পদসংখ্যা 1টি, 24/12/2024 খ্রিস্ট তারিখে অনূর্ধ্ব 32 বছর। এর পরবর্তীতে জুনিয়র ব্রেঞ্চ ফিটার, এর জন্য আপনাদের 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতন নির্ধারিত, পদসংখ্যা 7টি, এখানেও বয়স অনূর্ধ্ব 32 বছর। এর পরবর্তীতে রয়েছে জুনিয়র সুপারভাইজারের জন্য 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতন নির্ধারিত, পদসংখ্যা 2টি, 24/12/2024 খ্রিস্ট তারিখের জন্য আপনাদের 32 বছর। এটা পলিটেকনিক্যাল 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। এর পরবর্তীতে জুনিয়র কার্পেন্টার, এর জন্য আপনাদের 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতন নির্ধারিত, পদসংখ্যা 2টি, 24/12/2024 খ্রিস্ট তারিখে অনূর্ধ্ব 32 বছর। এর পরবর্তীতে ট্রাফিক হেল্পারের ক্ষেত্রে পদসংখ্যা 495টি, এটি অধিক সংখ্যক লোক নিয়োগ করা হবে। এখানে 495 জন একটি পদেই লোক নিয়োগ করা হবে। এখানে 24/12/2024 খ্রিস্ট তারিখের মধ্যে অনূর্ধ্ব 32 বছরের মধ্যে থাকতে হবে। এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে, ন্যূনতম এসএসসি পাস হলেই ট্রাফিক হেল্পারে আপনার আবেদনটি করতে পারবেন। অবশ্যই নম্র, ভদ্র, কর্মঠ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, লোডিং আনলোডিং কাজে শারীরিকভাবে সক্ষম হতে হবে এবং অধিক ভার উত্তোলনে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে এখানে আবেদনের কিছু শর্তাবলী রয়েছে, এটি বিস্তারিত আলোচনা করলে আজকের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনারা যদি আবেদনের শর্তাবলী এবং আবেদনটি কিভাবে করতে হয় তা জানতে চান, অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট দেখে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সেই ভিডিও তৈরি করার সময় আপনাদের কি প্রশ্ন তা নিয়ে আপনারা কমেন্ট করলে আমরা সেই অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।